জয় জগন্নাথ দেবের জয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। বন্ধুরা, রথযাত্রার দিন আপনার বাড়িতে কিনে আনুন মাত্র এই 5টি জিনিস। এর ফলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং সর্বদাই আপনার বাড়িতে বিরাজ করবে শান্তি ও সমৃদ্ধি। মাত্র এই 5টি জিনিস আপনার জীবনে আনবে এক অমূল পরিবর্তন, যা আপনি কল্পনাতেও ভাবতে পারেননি। এগুলি এতটাই শুভ যে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আপনার জীবনে সৌভাগ্যকে বৃদ্ধি করবে। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়া ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি শ্রী শ্রী জগন্নাথ দেবের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা উৎসবটি মহা ধুমধাম সহকারে পালিত হয়। মোট 11 দিন ধরে শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে ঘিরে 11 দিন চলে মহা উৎসব। আর প্রতি বছর শ্রী পুরী ধামে জগন্নাথ দেবের এই রথযাত্রা উৎসবটি দেখার জন্য বহু ভক্তদের সমাগম ঘটে। প্রাচীন শাস্ত্রমতে মনে করা হয় যে রথযাত্রা উৎসবটি এমন একটি উৎসব, এই উৎসবের এক অলৌকিক মাহাত্ম্য রয়েছে এবং এই রথযাত্রার সময় আপনার বাড়ির চারিপাশে কিন্তু শুভ শক্তির আগমন ঘটে থাকে। রথযাত্রা এমন একটি পবিত্র মাহাত্ম্যপূর্ণ দিন, আর এই পুণ্যময় দিনে কিনে আনুন আপনার বাড়িতে মাত্র এই 5টি জিনিস, যা আপনার জীবনকে অলৌকিকভাবে পরিবর্তন করে দেবে। কোন সেই 5টি জিনিস যা আপনার বাড়িতে আনা মাত্রই আপনার বাড়ির সমস্ত কিছু নেগেটিভিটি কিন্তু কেটে যাবে, আসবে শুভ শক্তির আগমন। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক বেশি উপকৃত হতে পারবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবেন, যাতে তারাও এই ভিডিওর মাধ্যমে অনেক বেশি উপকৃত হতে পারেন। এবং কমেন্টে জয় জগন্নাথ দেবের জয় কথাটি লিখতে একদমই ভুলবেন না। সেই সঙ্গে যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। হিন্দু শাস্ত্র মতে বন্ধুরা, এমন কিছু বিশেষ দিন রয়েছে যেই দিনগুলিতে আমরা বিশেষ কোনো কাজ করলে সেটি অনেক বেশি ফল দান করে, এমনটাই বিশ্বাস করা হয় আমাদের হিন্দু সনাতন ধর্মমতে। আর এই বিশেষ কাজগুলি যদি আমরা আমাদের নিয়ম মেনে করি তাহলে আমাদের জীবনে সৌভাগ্য বৃদ্ধি হবে, সেই সঙ্গে অর্থ প্রাপ্তি যোগ সৃষ্টি হবে, সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার জীবনে থাকা সকল প্রকার কষ্ট দূর হবে। বন্ধুরা, 2026 16ই জুলাই পালিত হবে রথযাত্রা, বৃহস্পতিবার দিন। আর এই রথযাত্রার দিনই এই 5টি বিশেষ জিনিস যদি আপনি বাজার থেকে কিনে আনতে পারেন তাহলে কিন্তু আপনার জীবন বদলাতে বেশি সময় লাগবে না। যদি সম্ভব না হয় বন্ধুরা, এই 5টির মধ্যে যে কোনো একটি জিনিসও অন্তত আপনি আপনার বাড়িতে কিনে আনবেন এই রথযাত্রার শুভ মুহূর্তে। আর এই 5টি জিনিস যেগুলির কথা আমি আপনাদের এখন বলবো, সেগুলির মধ্যে এতটাই
পজিটিভ শক্তি রয়েছে, অর্থাৎ ইতিবাচক শক্তি রয়েছে, যা আপনার জীবনে, ভাগ্যে এবং আপনার গৃহে থাকা নেগেটিভ শক্তিকে সম্পূর্ণরূপে নষ্ট করতে সক্ষম হবে। আর যার ফলে আপনার বাড়ি সর্বদাই পজিটিভ শক্তিতে ভরপুর থাকবে। ঠিক তেমনই আপনার জীবনে থাকা কোনো দীর্ঘতর সমস্যা, যা আপনি এতদিন ধরে কষ্ট করছেন কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না বা কোনো সমাধানের উপায় খুঁজে পাচ্ছিলেন না, সেই সকল প্রকার সমস্যার সমাধান কিন্তু খুব শীঘ্রই হয়ে যাবে। তাই বন্ধুরা, অবশ্যই আপনার সাধ্যমতো এই 5টি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস রথযাত্রার শুভ দিনে আনার চেষ্টা করুন। বন্ধুরা, এই 5টি জিনিসের মধ্যে প্রথম যে জিনিসটির কথা আমি আপনাদের বলবো সেটি হচ্ছে ময়ূরের পালক। আপনারা হয়তো সকলেই জানেন যে ময়ূরের পালক শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এবং শ্রীকৃষ্ণের মুকুটে সর্বদাই বিরাজিত থাকে। হিন্দু সনাতন ধর্ম মতে এই ময়ূরের পালক যদি আপনি আপনার গৃহে রাখেন, তার প্রভূত ফলাফল পাওয়া যায়। ময়ূরের পালক বাড়িতে রাখলে শুভ শক্তির আগমন ঘটে। ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করা যায়। এছাড়াও যদি ময়ূরের পালক বাড়িতে এনে রাখা হয়, আপনার বাড়িতে যদি কোনো ছোট্ট বাচ্চা থাকে বা শিক্ষার্থী থাকে যারা পড়াশোনা করছে, তারা যদি পড়াশোনা করতে ঠিকঠাক না পারে এবং অমনোযোগী হয়, সেক্ষেত্রে এই ময়ূরের পালক কিন্তু বিশেষ কার্যকরী। তাই আপনি আপনার গৃহে এই ময়ূরের পালক রাখলে সেই বাচ্চার কিংবা শিক্ষার্থীর পড়ার মন বসে এবং সেই বাচ্চা কিন্তু পড়াশোনায় ভালো হয়। তাই বন্ধুরা, এই রথযাত্রার শুভ দিনে অন্তত 2টি ময়ূরের পালক গৃহে ক্রয় করে আনুন। তাই রথযাত্রার এই শুভ দিনে ময়ূরের পালককে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই অবশ্যই রথযাত্রার দিন ময়ূরের পালক গৃহে কিনে আনুন। বন্ধুরা, দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে শঙ্খ। বন্ধুরা, আপনারা সকলেই হয়তো জানেন যে এই শঙ্খ বাজানোর মাধ্যমে শুভ শক্তিকে আহ্বান করা হয়। সেই সঙ্গে অশুভ শক্তির কিন্তু বিনাশ ঘটে। শঙ্খের এই পবিত্র ধ্বনি জীবনে থাকা সমস্ত রকম নেগেটিভিটিকে কিন্তু দূর করতে সাহায্য করে এবং গৃহে একটি পজিটিভ বাতাবরণ সৃষ্টি করে। যদি বন্ধুরা আপনাদের সামর্থ্য থাকে, তাহলে আপনাদের সামর্থ্য মতো একটি শঙ্খ রথযাত্রা দিন অবশ্যই ক্রয় করে আনুন। এটি অত্যন্ত শুভ এবং সৌভাগ্যবর্ধক। বন্ধুরা, এবার তৃতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে ঠাকুরের যে কোনো ধরনের বাসন। সেটি হতে পারে একটি তামার ঘট, হতে পারে ঘণ্টা, হতে পারে ঠাকুরের থালা বাসন, পিতলের গ্লাস, পিতলের ঘটি, যে কোনো কিছুই কিন্তু ঠাকুরের বাসন এই রথযাত্রার শুভ দিনে বাড়িতে ক্রয় করে আনুন। এটি অত্যন্ত শুভ। আর এই জিনিসগুলি যদি রথযাত্রার এই শুভ দিনে বাড়িতে কিনে আনতে পারেন, তাহলে দেখবেন সুনিশ্চিত সুফল আপনার জীবনে আসবেই আসবে। বন্ধুরা, এই ঠাকুরের বাসন যখন আপনি ক্রয় করে নিয়ে গৃহে আনবেন, তখন কিন্তু যদি ঘটি বা গ্লাস এই ধরনের কিছু কিনে আনেন, তাহলে কিন্তু ফাঁকা কিনে আনবেন না। এটাতে কিছুটা জল বা চাল বা ফুল এটা ভরে নিয়ে আপনি কিন্তু গৃহে প্রবেশ করবেন। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আর এর ফলে আপনার গৃহে সুখ, সমৃদ্ধি, অর্থ দিনকে দিন বৃদ্ধি পাবে। তাই কখনোই কিন্তু ঠাকুরের বাসনপত্র খালি কিনে আনবেন না, তাতে জল, চাল কিংবা ফুল ভর্তি করে নিয়ে আসুন। বন্ধুরা, যে চতুর্থ জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে আপনারা এই রথযাত্রার শুভ দিনে যদি কোনো নতুন বস্ত্র কিনে এনে আপনি আপনার বাড়িতে গুরুজন, আপনার পিতা মাতা,
বয়োজ্যেষ্ঠ কোনো গুরুজনদের কিন্তু আপনি দান করতে পারেন। যদি তাদের হাতে তুলে দিতে পারেন তাহলে জেনে রাখবেন আপনার ভাগ্য তখন থেকেই খুলে যাবে। এটি অত্যন্ত সৌভাগ্য বৃদ্ধিকারী এবং আপনার জীবনে থাকা বিভিন্ন রকম কষ্টের সমাধান। তাদের আশীর্বাদেই কিন্তু আপনার জীবনের উন্নতির পথ প্রশস্ত হবে। এরই ফলে আপনি গাড়ি বাড়ি সমস্ত কিছু অর্থ উপার্জন করতে পারবেন। তাই অবশ্যই রথযাত্রার দিন আপনার বাড়ির বয়োজ্যেষ্ঠ গুরুজনদের জন্য বস্ত্র ক্রয় করে আনুন। বন্ধুরা, এবার পঞ্চম যে জিনিসটি বলবো কথা, সর্বশেষ যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে লক্ষ্মীর কড়ি। কারণ রথযাত্রার দিনটি কিন্তু অত্যন্ত শুভ দিনে পড়েছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই মা লক্ষ্মীর বার আমরা সকলেই জানি এবং ভক্তি ভরে মা লক্ষ্মীর পূজা অর্চনা করি। আমাদের প্রত্যেকটি বাঙালির ঘরে মা লক্ষ্মীর ঘট বসানো হয় সুখ সমৃদ্ধি এবং অর্থ প্রাপ্তির জন্য। তাই বন্ধুরা, এই রথযাত্রার শুভ দিনে জগন্নাথ দেব এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে হলে অবশ্যই এই দিনে আপনি বাজার থেকে কিছুটা লক্ষ্মীর কড়ি কিনে আনুন। সেটি 5টি হতে পারে, 7টি কিংবা 9টি আপনি কিনে আনুন এবং অবশ্যই আপনার মা লক্ষ্মী যেখানে অধিষ্ঠান করছে ঠাকুর ঘরে, সেখানেও কিন্তু আপনি মা লক্ষ্মীর চরণে পুজো করে সেখানে কিন্তু রেখে দিতে পারেন এবং পুজো শেষ হওয়ার পর সেই কড়িগুলি নিয়ে আপনার ক্যাশ বাক্সে, যেখানে আপনি টাকা পয়সা রাখেন, সেখানে কিন্তু আপনি রেখে দিতে পারেন। এর ফলে কখনোই আপনার অর্থের হানি ঘটবে না, কখনোই অর্থের অভাব হবে না। মা লক্ষ্মী সর্বদাই আপনার উপর সন্তুষ্ট থাকবে এবং সেই কড়িগুলি অবশ্যই প্রত্যেক বৃহস্পতিবার ধূপ ধুনো দেখাবেন। তো বন্ধুরা, এই ছিল 5টি জিনিস যেগুলি আপনি রথযাত্রার এই শুভ দিনে গৃহে ক্রয় করে আনুন। তারপর দেখবেন আপনার জীবনে অলৌকিক পরিবর্তন হতে শুরু করেছে। বিশ্বাস রাখবেন বন্ধুরা, অবশ্যই এই উপায়গুলি কার্যকরী হবে। যেখানে ভক্তি এবং বিশ্বাস থাকে সেখানেই তো শ্রী শ্রী জগন্নাথ দেব থাকে। এবং রথযাত্রার দিন অবশ্যই রথের দড়ি টানতে ভুলবেন না এবং জগন্নাথ দেবের আরাধনা করবেন খুব ভালো করে। সেদিন জগন্নাথ দেবকে বিভিন্ন রকমের মিষ্টান্ন নিবেদন করবেন, পাকা ফল নিবেদন করবেন, তুলসী পাতা সহযোগে এবং খুব সুন্দর গন্ধযুক্ত ফুল নিবেদন করবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলকে জানাই রথযাত্রার অগ্রিম প্রীতি এবং শুভেচ্ছা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। জয় জগন্নাথ দেবের জয়।